ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। বল দেখে তুই মালি, হয় সে কেমন করে? পৃথিবী সৃষ্টি হলো, পৃথিবী মাতা নিজেকে ব্যক্ত করলেন সবুজ কচি পাতায়। অঙ্কুরিত সেই সবুজ প্রাণখানি আলো বাতাস গায়ে মেখে নিজেকে মেলে ধরল। হঠাৎই তার সবুজ কোলখানিতে রং ধরল। সবুজ কচি কিশলয়ের উন্নত শির এবার নিজেকে প্রকাশ করল ফুলের সৌরভে। রূপে রসে গন্ধে স্পর্শে প্রস্ফুটিত কুসুম নিজেকে ব্যক্ত করে যেন উৎসর্গ করবে বলে। ফলে প্রকৃতির শোভাবর্ধনের পাশাপাশি এতে গন্ধ পুষ্পে তারা নিবেদিত হয় দেবতার পায়ে। শুভদিন কিংবা শুভেচ্ছা জ্ঞাপন বা শ্রদ্ধার্ঘ্য নিবেদন সবই হয় ফুল দিয়ে। আবার জীবনের অন্তিমে প্রাণহীন দেহ সাজে ফুলের শয্যাতেই। এই ফুলকেও মাঝে মাঝে দেখা যায় আগ্রাসী ভূমিকায়। Wherever flowers cannot be reared, there man cannot live. অর্থাৎ যেখানে ফুল ফুটতে পারে না সেখানে মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয়। নেপোলিয়ন যখন এ কথা বলেছিলেন তখন বোধহয় কল্পনাও করতে পারেননি যে এই ফুল তার প্রায় শতাধিক সৈন্যের মৃত্যুর কারণ হবে। শোনা যায় ওলিয়েন্ডার ফুলের বৃন্তকে ব্যবহার করে সেনা ছাউনিতে রান্না করার ফলে বিষক্রিয়ায় মৃত্যু হয় নেপোলিয়নের বেশ কিছু সৈন্যের। ওলিয়েন্ডার গাছটির শুধু ফুল নয়, গাছটির সমগ্র অংশই মানুষের পক্ষে বিষাক্ত। ভালো মন্দ এই দুই নিয়েই তো আমাদের পৃথিবী। তাই এইসব ব্যতিক্রমী ঘটনাগুলিকে বাদ দিলে ফুল কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের উপকার করেই চলেছে। চলো আজ আমরা সে কথাই জেনে নিই। জার্মান বিজ্ঞানী রুডলফ জেকব ক্যামেরারিয়াস সর্বপ্রথম উদ্ভিদের জননাঙ্গ মানে রিপ্রোডাক্টিভ পার্টগুলো নিয়ে কাজ করেন এবং পর্যবেক্ষণ করেন। 1694 খ্রিস্টাব্দে তিনি তার বই ডি সেক্সুপ্লান্টেরাম এপিস্টোলাতে উদ্ভিদের যৌন জনন সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন। তিনি প্রথম বলেন যে রেণুই হলো উদ্ভিদের নিষেকে সাহায্যকারী জনন কোষ। আমরা সকলেই জানি যে কিছু কিছু উদ্ভিদে ফুল হয়, এদের বলে সপুষ্পক উদ্ভিদ। আর কিছু কিছু উদ্ভিদে ফুল হয় না, তাদের বলে অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গই হলো ফুল। ফুল তার মুখ্য জনন স্তবক আর জননে সাহায্যকারী স্তবকগুলির মাধ্যমে যৌন জনন ঘটায়। এক্ষেত্রে মুখ্য জনন স্তবকগুলি জননে সরাসরি সাহায্য করে আর জননে সাহায্যকারী স্তবকগুলি পরোক্ষভাবে জননে সাহায্য করে। জনন স্তবকে উৎপন্ন হয় পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ। জনন কোষ দুটির মিলন হয় পরাগযোগের মাধ্যমে, আর এই মিলন প্রক্রিয়াকে বলে নিষেক। নিষেকের ফলে সৃষ্টি হয় জাইগোট, যার থেকে ভ্রূণ উৎপন্ন হওয়ার মাধ্যমে জন্ম হয় অপত্য উদ্ভিদের। আর এর ফলে ফুলের স্ত্রী জনন স্তবকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ডিম্বাশয় ফলে পরিণত হয়। আর এই ফলের মধ্যে থাকে বীজ, যা অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদ অর্থাৎ পরবর্তী প্রজন্মের সৃষ্টি হয়। এইভাবে ফুল থেকে ফল আর ফলের মধ্যে থাকা বীজ সৃষ্টির মাধ্যমেই সপুষ্পক উদ্ভিদ বংশবিস্তার করে থাকে।